বলতে পারো সরস্বতীর মস্ত কেন সম্মান? বিদ্যে যদি বলো তবে গণেশ কিছু কম যান? সরস্বতী কি করেছেন? মহাভারত লেখেননি। ভাব দেখে তো হচ্ছে মনে তর্ক করাও শেখেননি। 3 ভুবনে গণেশ দাদার নেই জুড়ি পাণ্ডিত্যে, অথচ তাঁর বোনের দিকেই ভক্তি কেন চিত্তে? সমস্ত রাত ভেবে ভেবে এই পেয়েছি উত্তর, বিদ্যা যাকে বলি তারই আরেকটি নাম সুন্দর। তো সুন্দর একটা আবৃত্তি দিয়ে আজকের ভিডিওটা শুরু হলো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর সত্যি কথা কি বলবো, আমি ভাবলাম যে সরস্বতী পুজোর একটা আবৃত্তি দিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা করেছে রৌদ্রের টিচার শিলাদিত্য রায়। আর ওনার আবৃত্তি সত্যি কথা শুনলে পরে আরও শুনতে ইচ্ছা করে। তো যাই হোক, আজকে সরস্বতী পুজোর সকাল। তো সকালটা এইভাবেই শুরু করলাম আর কি। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোর জোগাড় করবো জন্য। 10টার সময় ঠাকুরমশাই আসার কথা আছে, তো তার জন্য তড়িঘড়ি করে লেগে গেছি পুজোর জোগাড় করতে। তো আপাতত আমি ঘর-টর সাজিয়ে নিয়েছি, ঠাকুরটা বসানো হয়ে গেছে। তো দেখলে তোমরা সবাই আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর। তো সবাই কমেন্টে জানাবে যে ঠাকুর কেমন হয়েছে। ছোটো মোটোর মধ্যে আমার তো খুব পছন্দ হয়েছে। তো ঠাকুরটা নিয়ে এসছে রাজীব, রকর বাবা, ওই পছন্দ করে নিয়ে এসছে। ঠাকুর আনতে যাওয়ার কথা আমারও ছিল, বাট এত কাজের চাপ ছিল যে যেতে পারিনি। তো যার জন্য ওই নিয়ে এসছে। তো চলো এখন জোগাড়টা করে নিই, তারপরে বাকি গল্প করছি, কেমন? তো আপাতত ঘর সাজানো, ফুলের সাজ রেডি করা সেগুলো তো হয়েই গেছে। তো এখন ব্যাগ থেকে আমি ফলগুলো বের করে নিচ্ছি। বের করে নিয়ে ফলগুলো ধুয়ে কেটে নেব। তো ভাবলাম যে আগে যদি ফলটা কেটে নিই তাহলে পরে বাদবাকি কাজগুলো পরে করে নিতে পারবো। দেখতেই পাচ্ছ ব্যাগের মধ্যে এখনও পর্যন্ত সব জিনিস। তো আমাদের পুজোতে ফলার দেয়। তো ফলারটা খই, চিঁড়ে, দই, তারপরে গুড় এসব দিয়ে ওটা দিতে হয় ঠাকুরের সামনে। তো এক একজনের বাড়িতে এক একটা নিয়ম। তো আমাদের বাড়িতে আমি তো ফল দিয়েই পুজো করে থাকি সব সময়। ফল, ফলার, তারপরে তোমার দই, মিষ্টি এইসব দিয়েই পুজো করি। তো খিচুড়ি টিচুড়ি দিয়ে পুজো করি না কখনো। আসলে একা একার দ্বারা হয়ে থাকে না, আর মামনির তো বয়স হয়েছে, মামনি পেরেও ওঠে না। তো তার জন্য এভাবেই করি। আর ঠাকুরকে মন থেকে দিলে পরে তুমি যেভাবে দিবে সেইভাবেই সন্তুষ্ট, তাই না? তো এখন আমি ফলগুলো বের করে নিচ্ছি, বের করে নিয়ে এগুলো আমি ধুয়ে নেব। তো ধুয়ে দেখো বটি নিয়ে আমি কাটতে বসে গেছি। একটা প্লাস্টিক পেতে নিলাম যাতে ফলের খোসাগুলো যদি সব ওর মধ্যে পড়ে তো তারপরে সেটা ফেলে দিতে সুবিধা হবে, বুঝতেই পারছো। তো আমি এখন ফল কেটে নিচ্ছি, তারপরে বাদবাকি জোগাড় করব। তো আমার ছেলে রকোকে বললাম যে তুই স্নান করে আয়। আর আমার ভাগনা দেখো চলে এসছে। ও প্রতিবার আমার সাথে পুজো করে। আর সবথেকে ভালো লাগে কি, আমার দুটো বাচ্চাই দুজনে স্নান করে বেশ পাঞ্জাবি পরে ঠাকুর ঘরে এসে বলে যে আমি কি কাজ করব, কাজ দাও। আর দুজনেই এত কাজ করার জন্য ব্যস্ত হয়ে ওঠে, দুজনে কাড়াকাড়ি করতে থাকে। একজন বলবে মা আমাকে কাজ দাও, আর একজন বলবে মাম্মা আমাকে কাজ দাও। ওদেরকে তুমি বসিয়ে রাখতেই পারবে না, ওদেরকে কাজ দিতে হবে। তো ওদের জন্য আমি কিছু কিছু কাজ সেই জন্য রেখে দিই পেন্ডিং, যে এগুলো আসলে পরে ওদেরকে করতে দেব। তো দেখতেই পাচ্ছ আমার ভাগনা চলে এসছে। আর ও চন্দন বাটছে। তো চন্দন বাটাটা বোরিং কাজ, তো তার জন্য গালে হাত দিয়ে চন্দন বাটছে। এনার্জি নেই তবুও বাটছে, কি বলবো। তো তারপরে বলছে মাম্মাম এরপরে না আমাকে ফুল ছিঁড়তে দিবে।
আমার ফুল ছিঁড়তে খুব ভালো লাগে। তা আমি বলছি, কেন বাবা গোটা ফুল দিব ঠাকুরকে? বলছে না, বড় বড় গাঁদা ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে দিব, খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার জন্য তোমাকে অল্প কিছু ফুল ছিঁড়তে দিব। তো এইভাবেই আমরা গল্প করে করে বেশ ঠাকুরের মানে জোগাড় করছিলাম। তো সবাই বড়রা বড়রা করে, আর আমি দুটো বাচ্চাকে নিয়েই করে থাকি। আর এটাতে আমার খুব ভালো লাগে আর কি, পুজোর জোগাড়টা করতে। তো দেখো আমার ভাগনা চন্দন বাটছে, আর কিছুক্ষণের মধ্যে আমার ছেলে চলে আসবে। তো ওর এখনও হয়নি আর কি। ওকে আমি ঘরে গিয়ে পাঞ্জাবি পাজামা সব কিছু বের করে দিয়ে এলাম। তো বললাম যে তুমি স্নান করে ঠাকুর ঘরে চলে আসো। তো ইতিমধ্যে চলে এসছে, এসে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ সাজুগুজু করেছে। তো এখন আমাকে বলছে বসে বসে, মা আমাকে একটু কাজ দাও। তো যাই হোক, কী কাজ দেবো ভেবে ভেবে ওকে দিলাম যে তুমি ধূপকাঠিগুলো লাগাও, তারপরে সলতাগুলো ছোটো ছোটো করে কাটো, প্রদীপ সাজাও। এই প্রদীপের সাজটা করতে ওকে দিলাম। আর তারপরে দুই ভাই মিলে বসে বসে কাজ করছিল। দেখো দুজনে কি সুন্দর মিষ্টি করে কাজ করে, আর দুজনের খুব মিল, বেশ ভালো লাগে আর কি। কঠিন কাজ, এত কাজ কোথায় পাবো রে আমি তোদের? সরষাগুলো বসি দাও দিয়ে মাঝখান থেকে কাটতে হবে। হাত কাটিস না, মাঝখান থেকে খালি এক ফালি করে কাটবি। একটা কাটিস না, পাঁচটা লাগবে আমার মাত্র। হ্যাঁ না, ওইটা ওইখানে দিতে হবে। ওই যে কুটুকে দেওয়া, ওইটা কুটু দিবে, ওইটা ওই কুটু করে দিবে, তেল দে দিব তো। শুনছো তো ছেলের কথা, মানে দাদা নাকি নেগেটিভ কথা বলে। তো সারাক্ষণ আমার বাবার সাথে লেগে থাকে, বাবাও সারাদিন ওর সাথে লেগে থাকবে, আর ও বাবার সাথে, দুজনে মানে কি বলবো, বন্ধু, মানে বন্ধুর মধ্যেও মানে ভাই ভাইয়ের মধ্যেও এত ঝগড়া হয় না। দুজনে মিলে সারা দিন ঝগড়া করবে, অশান্তি করবে, আবার ভালোবাসাটাও প্রচণ্ড। আর আমার বাবা কি করবে, এই নাতিকে নিয়েই সময় কেটে যায়। কেন বাবার মানে কি বলবো, এই যে ঠাকুর ঘরের সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাতিদের পেছনে লাগছে। আর সেই জন্য বড়টা হচ্ছে, মানে আমার ছেলে হচ্ছে জেদ দেখাচ্ছে যে আমি উঠে যাবো, আর থাকবো না। তো যাই হোক, এইভাবেই আমরা সবাই মিলে খুব আনন্দ করে পুজোর কাজ করছিলাম আর কি। দু ভাইয়ের প্রদীপের সাজ, ধূপের সাজ, এগুলো সব কমপ্লিট হয়ে গেল এইভাবেই। তো ওদেরকে দিয়েই আমি এগুলো কাজ করে নিলাম। তো সত্যি কথা, বাচ্চাদেরকে দিয়েও কিন্তু আমরা প্রচুর কাজ করাতে পারি। আর সেটাতে কি হয়, বাচ্চারা কাজ শিখতেও পারে, আর হচ্ছে ওদের কাজের প্রতি একটা ভালোবাসাও তৈরি হয়। এবং বাড়িতে যদি পুজো পালনে যদি বাচ্চাদেরকে ইনভলভ করা যায়, ওদের মনটাও খুব ভালো থাকে। তো আমি তার জন্য করি। তো দেখো আমার পুজোর জোগাড় সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এখন মনে হয় ঠাকুরমশাই আসারও সময় হয়ে গেছে, 10:30 বেজে গেছে। আর দুই ভাইও বেরিয়ে গেছে ঠাকুরমশাইয়ের খোঁজ করতে। एते गन्धपुष्पं गन्धदीपं एते गन्धपुष्पे ज्योतिपते श्रीविष्णुवे नमः एतत् सम्प्रदानाय पूजनीय देवताभ्यो नमः। राजचन्द्रन देव नहीं है? एते गन्धपुष्पं श्रीविष्णुवे नारायण नमः एते गन्धपुष्पं श्रीगुरुवे नमः एते गन्धपुष्पं ब्रह्मणेभ्यो नमः एते गन्धपुष्पं विघ्ननाशाय गङ्गाशाय नमः एते गन्धपुष्पं शिवादि पञ्चदेवताभ्यो नमः एते गन्धपुष्पं आचार्य नमः एते गन्धपुष्पं इन्द्रादिदशदिक्पाल एते गन्धपुष्पं मशादिदशमुद्रभ्यो नमः एते गन्धपुष्पं कालादिदशमविद्याभ्यो नमः एते गन्धपुष्पं सर्वेभ्यो देवेभ्यो नमः एते गन्धपुष्पं सर्वाभ्यो देवीभ्यो नमः। जय मां।
ওম নমো বিবর্ষতে ব্রাহ্মণে ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সূর্যায় রামার্ঘং নমো ভগবতে সূর্যায় নমঃ। এই সূর্য সহস্রাংশ জগৎপতে সম্পয় মন্দির নার্জন্তিলাতরম নৈশকারকম নমো ভগবতে সূর্যায় নমঃ। ওম জবা কুষ্ম শঙ্কাশং কাশ্যপ্যং মহাধুতিং ধন্তারিং চর্বপাপং নমো তস্মি দিবাকর্মং নমো ভগবতে সূর্যায় নমঃ। ওম কর্তব্য কমলাসনায় নমঃ। কমলাসনায় নমঃ। আসন মন্ত্রস্য মেপৃষ্ট শিশু গ্রন্থর মধ্যে আসন বিনিয়োগ ওম কৃত্তিকা ধীকা লুকা পঞ্চধান্যং নিঃসং কৃষ্ণ বিজং ভাবতু ধর্ম পরাপর বিষ্ণু পরমেশ্বর বিষ্ণু উদ্ধে ব্রাহ্মণের ভগবান চন্দ্রকে কাঙ্গলিকান সম্মুখে সম্মুখে যেখানে মস্তাধার সহিত সরস্বতী দেবগৈ নমো নমঃ। পুরোহিত মশাই পুজো করছিল, সত্যি পুজোটা এত ভালো লাগছিল কি বলবো। আর মানে যদি খুব ভালো করে হয়, দেখবে মনটাও আলাদাই শান্তি লাগে। তো উনার মন্ত্র উচ্চারণ, উনার পুজোর প্রতি মানে কি বলবো, মানে সব ঠাকুরমশাই এত সময় দেয় না, উনি অনেকক্ষণ সময় দিয়েই পুজো করেছিলেন। তো এখন আরতি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আরতির পরে আমাদের বাড়ির সবাই অঞ্জলি দিয়ে নেব। তো আমাদের বাড়ির সবাই বলতে আমি, রোকো আর কুটু, আমার ভাগনা, এই তিনজন ছিলাম। আর পাশের বাড়ির থেকে বৌদি, কাকিমুনি তারা এসেছিল। তো সবাই মিলেই পুজোর ওখানে অঞ্জলি দেওয়া হলো। তো পুরোটা ভিডিও আমি ভালোভাবে করতে পারিনি, কারণ তখন ব্যস্ত ছিলাম। তো দেখতেই পাচ্ছ সবাই সাইড দিয়ে দিয়ে বসে আছে। তো সবাই মিলে অঞ্জলি দিলাম। অঞ্জলি দিয়ে এইভাবেই পুজোটা আজকে আমাদের বাড়িতে কমপ্লিট হলো। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর সরস্বতী পুজো বছরে একবার, বছরে বছরে। আর মাকে বলি, মা সবাইকে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান সব কিছু দাও। আর সত্যি কথা, বাড়িতে পুজো করতে খুব 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 ভালো লাগে। তো বছরে এরকম পুজো হলে পরে মনটাও ভালো লাগে আর কি। আর সেখানে যদি পুজোটা খুব ভালো করে করা হয়, তাহলে তো অবশ্যই ভালো লাগে। তো এইভাবেই আজকে দিনটা বেশ কাটছিল। তো পুজো হয়ে গেল, আজকে আবার অনেক প্ল্যান আছে। এই পুজো দিয়ে বেরিয়ে তারপরে তো রান্নাবান্না আছে, একটু রান্নাবান্না মানে আজকে হচ্ছে খিচুড়ি করা হবে। তো খিচুড়ি করা হবে, তো তার জন্য মানে পুজো দিয়ে বেরিয়ে এগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে যাব। তো আমাদের পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দুজনে মিলে নম করলো ঠাকুরকে। আর পুজো হয়ে গেছে, এখন এরপরে আমি সবাইকে প্রসাদ দিয়ে দেব। তো সব কিছুই আমি এক হাতেই করে থাকি আর কি। তো এখন প্রসাদ এই দেখো, প্রসাদ বেড়েছি সবার জন্য। তো এগুলো শুধু বাড়িতে না, সব বাড়িতেও দিয়ে আসবো। আর তারপরে আমার খিচুড়ি, বেগুন ভাজা, একটা সবজি সব হয়ে গেছে। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আমি হচ্ছে বিকালবেলা বেরিয়ে পড়বো। দেখাও মাম্মা, রেডি? হাই ফ্রেন্ডস, আমরা রেডি। আমরা এখন যাচ্ছি ওর স্কুলে প্রোগ্রাম আছে। তো ওখানে গিয়ে আবার গল্প করছি। গল্প তো না, ওখানে গিয়ে দেখা। চুলটা এরকম বসে আছে কেন? চলো মা, গান শুনতে যাবো ফোনের ফ্রেন্ডস, আমরা চলে এসেছি স্কুলে। তো জেনকিন স্কুল, আমার ছেলে এই স্কুলেই পড়ে। আর প্রতি বছর মানে এত সুন্দর করে এরা মানে প্রোগ্রাম অর্গানাইজ করে, সত্যিই দেখার মতন। তো আমাদের সাথে ওর বাবাও এসেছিল, তো আমাদেরকে পৌঁছে দিয়ে গেল। তো ওর বাবাও হচ্ছে এই স্কুলের স্টুডেন্ট, যার জন্য ওর বাবা এসে ঠাকুরকে প্রণাম করে বেশ একটু ঘুরে টুরে তারপরে ওর বাবা চলে গেল আর কি। আর আমি আর রোকো আছি, কারণ হচ্ছে রোকোর হচ্ছে আবৃত্তিতে নাম দেওয়া আছে সাংস্কৃতিক প্রোগ্রামে। আর এই যে দেখতে পাচ্ছ, বেশ আর্ট করেছে প্রতিটা বাচ্চা, ছোট থেকে বড় অবধি, ক্লাস 12 অবধি ওদের স্কুল, সবার হাতের কাজ। তারপরে হচ্ছে সায়েন্স এক্সিবিশন। তো এইগুলো নিয়ে মানে বেশ খুব সুন্দর করে সাজিয়েছে স্কুলটা। এক সাইডে কালচারাল প্রোগ্রাম হচ্ছে,
আর এক সাইডে এসব হচ্ছে ছোট ছোট বাচ্চারা এই বিজ্ঞান নিয়ে এত সুন্দর সুন্দর মানে জিনিস তৈরি করেছে, সত্যিই দেখার মতন। তো আমি যদি তোমাদের সব কিছু দেখাই তাহলে পরে ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি সব কিছু তোমাদেরকে দেখাতে পারছি না। তো আমরা ঘুরেছিলাম আর কি, আমরা সবটাই দেখেছিলাম, দেখে দেখে কমেন্টও করেছি আর কি। তো আর বাচ্চাগুলো কমেন্ট করলে পরে সত্যিই খুব আনন্দিত হয়, তার জন্য ভালোও লাগে। আর সত্যিই তো ওরা খুব কষ্ট করে খুব খেটে খুঁটে করেছে। যাই হোক, আর ওদের স্কুলে এসে সত্যিই খুব ভালো লাগছে। তো এখন এসব দেখে আমরা আস্তে আস্তে হ্যালো। চলে আসলাম সাংস্কৃতিক মঞ্চে। নিবেদন করছি কবি সুকুমার রায়ের আবোল তাবোল কাব্যগ্রন্থের থেকে লেখা গোপচুরি। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যায়ামও কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন কেঁপে, আটকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই মিলে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না। মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথার ধার ধারিনি, সব বেটাকেই চিনি। নোংরা হাঁটা ঠ্যাংড়ে ছাটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ তোরা তো জানিস শ্যামবাবুদের গয়লা। এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর, গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখ্যগুলো মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোপকে বলে আমার তোমার গোপ কি কারো কেনা? গোফের আমি গোফের তুমি, গোপ দিয়ে যায় চেনা। নমস্কার। পুরোটা প্রোগ্রামই আমরা দেখেছিলাম, আর ওর আবৃত্তিটা তোমাদেরকে শোনালাম। তোমরা সবাই বলবে যে ওর আবৃত্তি কেমন হয়েছে। তো আর পুরোটা প্রোগ্রামটা দেওয়া যায় না বলো, তাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তারপরে প্রোগ্রাম শেষে আমরা উঠে বেশ একটু ঘুরছিলাম, ঘুরে ঘুরে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো এখন বেরিয়ে পড়ছি, আর তার মধ্যে আমার পুত্রের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো বলছে মা আমি খাবো কিছু। তো বললাম স্কুলের অন্য পাশে দুটো গেট আছে, এই গেটে না পরের গেটের সামনে দিয়ে সব দোকান বসিয়ে আর কি। দেখো আমরা খাবার দোকানের সামনে চলে এসেছি, এখন আমরা খাবার অর্ডার দিয়ে দুজনে মিলে কিছু খেয়ে নেব। তো চলো আমরা খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কেমন কেউ কিন্তু স্কিপ করবে না, আশা করছি পুরোটা ভিডিও তোমাদের ভালো লাগবে দেখলে পরে, আর তার জন্য দেখতে থাকো। তো আমার খাওয়া হয়ে গেছে, আর ওর খাওয়া এখনও হয়নি। ও খুব একটু খুব স্লো খায় আর কি। ঠিক আছে, বাচ্চা মানুষ খাচ্ছে, খাক গরম গরম খাবার। তো আমি এখন টোটো খুঁজছিলাম, টোটো খুঁজে তারপরে বেরিয়ে পড়বো। আর অনেকটাই রাত হয়ে গেছে, তার জন্য দেখো আমাদের দুজনেরই হয়ে গেছে, আমরা এখন টোটোতে উঠে গেছি। কিন্তু ব্যাপার হচ্ছে
রাস্তায় এত ভিড়, রাত্রি 9টার সময় যে এত ভিড় হতে পারে কি বলবো। তারপরে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো দুটো একদিনে পড়েছে, বুঝতেই পারছো। সব জায়গায় শুধু জোড়া আর জোড়া, দেখতে বেশ ভালোই লাগে, মন্দ লাগে না। যতই হোক ভালোবাসার দিন বলে কথা। তো সবাইকে মানে কি বলবো, এই ভালোবাসার দিনে অনেক 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 শুভেচ্ছা জানাই। সবাই খুব মজা করো, আনন্দ করো। অলরেডি পড়া হয়ে গেছে। তো যাই হোক, আমরা বাড়িতে চলে এসেছি। তো পাড়াতে রোকোদের ক্লাব বলতে পারো, ওরা সবাই মিলে চাঁদা তুলে এখানে দেখো পুজোর আয়োজন করেছে। তো পুজোর আয়োজন করেছে, আবার দেখছি যে এখানে আবার খেলাধুলোর মানে একটা আয়োজন হয়েছে। আর আমার বেটা ওখানে গিয়ে বল ছোড়াতে সেকেন্ড হয়েছে। তো যাই হোক, ওই প্রোগ্রামেও গেলাম। তো সব জায়গায় অল্প অল্প করে, এখানেও বেশি ছিলাম না, ওখানেও অনেকক্ষণ ছিলাম। এরকম এরকম করে সারাটা দিন আর কি ভালোই কাটলো। আর তারপরে এখান থেকে আমি বাড়ি চলে গেলাম। তারপর বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে বাবাকে চা করে দিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো। চলো, টাটা।